এখানে গল্প শোনানো হয়। নমস্কার, আমি প্রভাত, আর আপনারা শুনছেন গল্পে গপ্পে প্রভাত। গল্প শুনতে আমাদের সকলেরই ভালো লাগে, সেটি অলৌকিক ভূতের গল্প হোক কিংবা গোয়েন্দা গল্প। তাই গল্পপ্রেমীদের জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে আমি হাজির হয়েছি। আজকের গল্পটি হলো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প কালা চাঁদের দোকান। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, নতুন নতুন গল্প পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু করছি আজকের গল্প কালা চাঁদের দোকান। সাথে থাকুন, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। নবীনবাবু গরিব মানুষ, পোস্ট অফিসের সামান্য একখানা চাকরি করেন। প্রায়ই এখানে সেখানে বদলি হতে হয়। আয়ের সঙ্গে ব্যয়ের ভাবসাব একেবারেই নেই বললেই চলে। প্রায়ই ধার কর্জ হয়ে পড়েন। ঋণ শোধ করতে করতে একেবারে নাবিশ্বাস হয়ে যায়। নবীনবাবুর গিন্নি অবশ্য স্বামীর উপরে হাড়ে হাড়ে চটা। একে তো নবীনবাবুর ট্যাকের জন্যেই, তার উপর লোকটা বড্ড মেনিমুখো আর মিনমিনে স্বভাবের। যখন তখন যেখানে সেখানে যে বদলি করে দিচ্ছে। নবীনবাবু যদি আদতেও রোখাচোখা মানুষ হতেন, তবে কি পারতেন তাকে কেউ বদলি করতে? বদলির ফলে ছেলেপুলেগুলোর লেখাপড়ার 12টা বেজেছে। এবার নবীনবাবু নিত্যানন্দপুরে একটা জায়গায় বদলি হলেন। খবরটা পেয়েই গিন্নি বললেন, আমি বাবু যাবো না, আমি এখানে বাসা ভাড়া করে থাকবো, আমার বদলি আর পোষাচ্ছে না বাপু। নবীনবাবু মাথা চুলকে বললেন, আগে তাতে খরচ বাড়বে কই, কমবে না গিন্নি। ওখানে আমারও তো আলাদা ব্যবস্থা করতে হবে, দুটো এস্টাবলিশমেন্ট টানবো কি করে? গিন্নি বললেন, ঠিক আছে যাব, কিন্তু তোমাকে প্রতিজ্ঞা করতে হবে এরপর বদলি করলে তুমি কিছুতেই আর রাজি হবে না। সরকারকে পরিষ্কার জানিয়ে দেবে যে দরকার পড়লে তুমি মামলা পর্যন্ত করবে, কিন্তু তুমি আর বদলি নিতে রাজি নও। তোমার মতো মেনিমুখো পুরুষগুলোকে পেয়েই তো ওরা নাকে দড়ি দিয়ে ঘুরায়। নবীনবাবু মিনমিন করে বললেন, একখানা দরখাস্ত তো দিয়েছিলুম ওপরওয়ালার সঙ্গে, তা তিনি বললেন নিত্যানন্দপুর থেকে আর বদলি করবে না, দেখা যাক। বাক্স প্যাটরা সব গুছিয়ে সপরিবারে এক শীতের সন্ধেবেলা নবীনবাবু নিত্যানন্দপুরে এসে পৌঁছলেন। বেশ ধকল গেল। ট্রেন থেকে নেমে অনেকটা পথ গরুর গাড়িতে এসে তারপর আবার নদী পেরিয়ে আরও ক্রোশ 2 পেরোলে তবে নিত্যানন্দপুর গ্রাম। গঞ্জ মতো জায়গা, তবে নিরিবিলি আর ফাঁকা ফাঁকা। রাত্রিটা পোস্টমাস্টারের বাড়িতে কাটিয়ে পরদিন একখানা বাসা ভাড়া করলেন। পাকা বাড়ি, টিনের চাল, উঠোন আছে, কুয়ো আছে। একটা বাড়িতে থাকার জন্য যা যা যাবতীয় জিনিসপত্র দরকার এখানে সব কিছুই আছে। জায়গাটা ভালোও নয়, আবার তেমন মন্দও নয়, ওই একরকম আর কি। তবে ভরসা এই যে আর বারবার ঠাই নাড়া হতে হবে না। উপরওয়ালা কথা দিয়েছেন, এখানেই বাকি চাকরির জীবনটা কাটাতে পারবেন নবীনবাবু। তার স্ত্রী অবশ্য নাক সিটকে বললেন, কি অখেদ্য জায়গা গো, এ যে ধ্যারধারা গোবিন্দপুর। অসুখ হলে ডাক্তার বদ্যি পাওয়া যাবে কিনা খোঁজ নিয়ে দেখো গে। দোকানপাটও তো বিশেষ নেই দেখছি, বাজার হাট কোথায় করবে? নবীনবাবু বললেন, এই আগে বাজার এখান থেকে 1 ক্রোশ, তাও রোজ বসে না, সপ্তাহে 2 দিন হাট।
গিন্নি বললেন, তবেই হয়েছে। এখানে স্কুলটা কেমন, খোঁজ নিয়েছ? স্কুলটা 1 মাইল দূরে, কেমন কে জানে। জায়গাটা এমন বিচ্ছিরি বলেই এখান থেকে তোমাকে আর বদলি না করতে ওপরওয়ালা সহজেই রাজি হয়েছেন। এখন মরি এখানে পচে পচে। নবীনবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। কি আর করা, নিত্যানন্দপুর মানিয়েই গুছিয়ে নিতে হবে। প্রথম দিন বাজার করতে 2 ক্রোশ দূরে গিয়ে বেশ দমেই গেলেন নিত্যানন্দবাবু। জিনিসপত্রের দাম বেশ চড়া, প্রত্যন্ত গা। এখানে জিনিস আনতে ব্যাপারীদের অনেক খরচ হয়। জিনিসপত্র তেমন ভালোও নয়, পাওয়াও যায় না সব কিছু। বাজারের হাল শুনে গিন্নি চটলেন, বললেন, আবার দরখাস্ত করে অন্য জায়গায় বদলি নাও, এ জায়গায় মানুষ থাকে? নবীনবাবু পড়লেন ফাঁপড়ে। এখন কি আর করা যাবে তাই ভাবতে লাগলেন। একদিন সন্ধেবেলা গিন্নি এসে বললেন, খুকি তেলের শিশিটা ভেঙে ফেলেছে, 1 ফোঁটা তেলও নেই ঘরে, রাতে রান্না কি দিয়ে হবে? অজ্ঞতা নবীনবাবু বেরোলেন। বেশি লোকের সঙ্গে চেনা জানা হয়নি এখনো, কার বাড়ি যাবে ভাবছেন। ডান হাতে পথটা ধরে হাঁটছেন। ডান ধারে একটু জঙ্গল মতো আছে। হঠাৎ দেখতে পেলেন জঙ্গলের একটু ভেতর দিকে একটা আলোয় জ্বলছে মনে হয়। নবীনবাবু কয়েক পা এগিয়ে ঠাহর করে দেখলেন একখানা ঝাঁপ তোলা দোকান বলেই যেন মনে হচ্ছে। নবীনবাবু এগিয়ে গিয়ে দেখলেন দোকান ঘরই বটে, দীন দরিদ্র চেহারা হলেও দোকানই বটে। কালো রোগাপনা কণ্ঠিধারী একজন লোক দোকানে বসে আছে, বিনয়ী মানুষ। নবীনবাবুকে দেখেই টুল থেকে উঠে বলল, আগে আগে বসুন। নবীনবাবু মনে মনে একটু খুশি হলেন। আজকাল বিনয় জিনিসটা দেখাই যায় না। সর্ষের তেলের খোঁজ করতেই লোকটা বলল, আগে আছে আছে, ভালো ঘানির তেল। তা কত দাম? লোকটা হেসে মাথা চুলকে বলল, আগে দাম তো বেশ চড়া, তবে আপনার কাছ থেকে বেশি নেব না, আপনি 6 টাকা করেই দেবেন। নবীনবাবু খুব অবাক হলেন। 2 ক্রোশ দূরের বাজারে তেল 10 টাকা। নবীনবাবু 250 গ্রাম তেল কিনে আনলেন। গিন্নি তেল পরীক্ষা করে বললেন, বাহ, এ তো দারুণ ভালো তেল, কোথায় পেলে গো? নবীনবাবু বললেন, আরে ওই কাছেই একটা বেশ দোকানের সন্ধান পেয়েছি, লোকটা বড় ভালো। লোকটা যে সত্যি ভালো তার প্রমাণ পাওয়া গেল 2 দিন পর। ডাল ফুরিয়েছে। সন্ধ্যের পর সে দোকানে গিয়ে হানা দিতেই বিনয়ী লোকটা প্রায় অর্ধেক দামে ডাল বিলিয়ে দিল। বলল, আপনাকে অত দাম দিতে হবে না। নবীনবাবু ভদ্রতা করে জিজ্ঞেস করলেন, আগে আপনার নামই তো জানি না মশাই। আগে কালাচাঁদ নন্দী, কালো বলেই ডাকবেন। আপনি কি সব জিনিসই রাখেন কালোবাবু? যে আগে, তবে সন্ধ্যের পরে আসবেন, দিন মানে আমি দোকান খুলি না, ও ও সময়ে আমার চাষবাসের কাজ করতে হয়। দিন 2 পর হঠাৎ গিন্নি একদিন বললেন, ওগো, আজ একটু পোলাও খাবার বায়না করেছে ছেলেমেয়েরা, ঘি আর গরম মশলা লাগবে, এনে দেবে নাকি একটু? কালোর দোকানে ঘি বা গরম মশলা পাওয়া যাবে বলে মনে হচ্ছিল না নবীনবাবুর। দোনো করে গেলেন শেষ পর্যন্ত। কালাচাঁদ বলল, হ্যাঁ হ্যাঁ, কেন পাবেন না, 1 নম্বর ঘি আছে বটে, আর বাছাই করা গরম মশলাও আছে। তা দাম কত? দাম তো অনেক, তবে আপনাকে অত দিতে হবে না, 10 টাকা করেই দেবেন। নবীনবাবুর হৃদয় কৃতজ্ঞতায় ভরে গেল। খানিকক্ষণ কালাচাঁদের সঙ্গে সুখ দুঃখের কথা বলে তিনি ফিরে এলেন। গিন্নি ঘি আর গরম মশলা দেখে খুব খুশি। বললেন, ওগো,
দোকানটা খোকাকে চিনিয়ে দিও তো, দরকারের মতো ওকেও পাঠাতে পারবো। তা হ্যাঁ গা, দোকানটা কি নতুন খুলেছে? আজ দাসবাড়ির গিন্নি গল্প করতে এসেছিল, কথায় কথায় তাকে কালা চাঁদের দোকানের কথা বললুম, কিন্তু সে তো আকাশ থেকে পড়ল গো। সাত জন্মে কালাচাঁদ বাবুর দোকানের কথা শুনিনি, এই বলে তিনি চলে গেলেন। তা হবে হয়তো, নতুনই খুলেছে মনে হয়, আমি খোঁজ নিয়ে পরে বলবো খন। দুদিন পর ফের কালো জিরে আর ময়দা আনতে গিয়ে নবীনবাবু বললেন, তা হ্যাঁ কালাচাঁদ বাবু, আপনার দোকানটা কতদিনের পুরনো গো? কালাচাঁদ ঘাড়টার চুলকে অনেক ভেবে বললেন, তা কম হবে না মশাই, ধরুন এ গায়ের প্রথম থেকেই আছে। নবীনবাবুর একটু খটকা লাগলো। দোকান যদি এত পুরনোই হবে, তাহলে দাসগিন্নি এ দোকানের কথা শুনেনি কেন? কালাচাঁদ যেন তার মনের কথা পড়ে নিয়ে বললে, এ গায়ে আমার অনেক শত্রু, লোকের কথায় কান দেবেন না। আচ্ছা, তাই হবে। পরদিন নবীনবাবু এক বাড়িতে নারায়ণ পুজোর নেমন্তন্ন খেয়ে ফেরার পর গিন্নি বললেন, হ্যাঁ গা, তোমার কালাচাঁদের দোকানটা কোথায় বলো দেখিনি? খোকাকে কুয়োর দড়ি আনতে পাঠিয়েছিল, সে তো দোকানটাই খুঁজে পেল না। পোস্ট অফিসের পিয়ন বিলাস এসেছিল, সেও বলল ওরকম দোকান এখানে থাকতেই পারে না, বলল নবীনবাবুর মাথাটাই নাকি গেছে। নবীনবাবুর বুকের মধ্যে কেমন একটু পড়ে উঠল, মুখে বললেন, কালাচাঁদের সঙ্গে অনেকের শত্রুতা আছে কি না, তাই ওরকম বলে। পরদিন টর্চের ব্যাটারি আনতে গিয়ে নবীনবাবু এই কথা সে কথার পর কালাচাঁদকে বললেন, তা কালাচাঁদ বাবু, আমার ছেলেও কাল আপনার দোকানের খোঁজ পায়নি। কালাচাঁদ বাবু বিনয়ের সঙ্গে বললেন, আরে আরে কাউকে পাঠানোর দরকার কি, নিজেই আসবেন। ইয়ে, অন্যরা সব বলছে যে কেউ নাকি এই দোকানের কথা জানেই না। কালাচাঁদ তেমন মৃদু মৃদু হেসে বলল, জানার দরকারই বা কি, আপনারও সব নিয়ে মাথা ঘামাতে হবে না। নবীনবাবুর বুকটা একটু দুরু দুরু করে উঠল, বললেন, হ্যাঁ আমি তো আমি, কিন্তু আমি ছাড়া দ্বিতীয় কোনো খদ্দের কখনো দেখিনি কেন? দোকানটা চলে কি করে? কালাচাঁদ বিনীতভাবে বলল, একজনের জন্যই তো দোকান। আসবেন। নবীনবাবু চলে এলেন, কিন্তু তারপর আবার পরদিনই গেলেন। মাসের শেষ, হাতে টাকা নেই। খুব সংকোচের সঙ্গে বললেন, আগে কালাচাঁদ বাবু, কয়েকটা জিনিস নেব, ধারে দেবেন? হ্যাঁ হ্যাঁ, কেন নয় কেন নয়, পরের মাসে মাইনে পেয়ে আপনারটা দিয়ে দিব। তারা কিসের? ধারে প্রচুর জিনিস নিয়ে এলেন নবীনবাবু। পরের মাসে ধার শোধ করতে গেলে কালাচাঁদ জিভ কেটে বলল, না না, অত নয়, আমার হিসেবে সব লেখা আছে। 5টি টাকা মোটে পাও না, তাও সেটা দুদিন পরে হলেও চলবে। বসুন বসুন দেখিনি, সুখ দুঃখের কথা কই, টাকা পয়সার কথা এখন থাক। নবীনবাবু খুব অবাক হলেন। 5 টাকা পাও না, বলে কি লোকটা? তিনি অন্তত 150 টাকার জিনিস আনিয়েছেন। তা এভাবেই চলল। চাল, ডাল, মশলাপাতি, ঘি, তেল সবই কালাচাঁদের দোকান থেকে আনেন নবীনবাবু। মনোহরি জিনিস, বাচ্চাদের খেলনা, পোশাক, শাক সবজি ক্রমে ক্রমে আনতে লাগলেন।
মাছ মাংস পাওয়া যেতে লাগলো কালাচাঁদের আশ্চর্য দোকানে। গিন্নি খুব খুশি। নবীনবাবুর মাইনের অর্ধেকের ওপর বেঁচে যাচ্ছে। নবীনবাবু একদিন গিন্নিকে বললেন, ওগো, নিত্যানন্দপুর থেকে বদলি হওয়ার দরখাস্তটা তো আর জমাই দেওয়া হয়নি। গিন্নি বললেন, দিও না, হ্যাঁ গা, তা কালাচাঁদের দোকানটা ঠিক কোথায় বলো দেখিনি, আমাকে একদিন নিয়ে যাবে? নবীনবাবু শান্তভাবে উত্তর দিলেন, না না, তোমাদের কারো যাওয়ার আর দরকার নেই, সকলের কি সব সয়? গিন্নি চুপ করে গেলেন। নবীনবাবু শেষ পর্যন্ত নিত্যানন্দপুরেই রয়ে গেলেন।